ম্যাক্স ভিখারি। আমার কাছে মাইক আছে আমি জানি, কিন্তু তারপরেও আমি মাইক ব্যবহার করি না। ফাইনালি এতক্ষণ বৃষ্টি থামার পর আমরা বেরিয়ে পড়েছি। ভাইদের কাছে অলরাউন্ডার, মুখ দিয়েই ফোলাচ্ছে টায়ার। অটোতে উঠলেই হচ্ছে 1000 থেকে 1500 টাকা। তোমরা তো একদিনে অনেক ইনকাম করো গো। মানে আমি যদি একটা অটো নামাই তাহলে ভালো হবে না এখানে? কি অবস্থা! সবাই ঢোলা খেতে বসেছি এখন, সবাই ডিম ভাত, বাজেট কম ডিম ভাত। মর্নিং ডিডি স্কোয়াড, এখন বাজে 10টা 25। আর আজকে আমরা মন্দারমণি থেকে চলে যাচ্ছি, বাট আজকে আমরা বাড়ি যাচ্ছি না। আমরা প্রচুর কিছু কেস করে ফেলেছি কাল রাত্রির থেকে। আমাদের টাকা চোট চলে গেছে, আমরা প্রচুর কিছু কেস করে ফেলেছি। তো কি কেস করে ফেলেছি সেটা এক একটা করে তোমাদেরকে জানাবো। এখন এখান থেকে যাব হচ্ছে আমরা দীঘা। আর আমি ডিসাইড করেছি যে আমি মন্দারমণি দীঘা এই রুটে একটা টোটো নামাবো, নামিয়ে ভাড়া দিয়ে দেবো। ভাই উঠলেই 1000 টাকা, 1000 টাকা 1200 টাকা, তার নিচে নেই। এরকম ব্যাপার হচ্ছে। যাই হোক, আর এমনি আমাদেরকে দেখে মনে হয় বড়লোকস মনে করছে, যদিও বা আমাদের দেখে বড়লোকস না, আমরা অ্যাস্থেটিক বড়লোকস, ভিখারি কিন্তু একটা অ্যাস্থেটিক বড়লোকস একটা ভাইবস আছে। यही नहीं अभी और सुनिए। যাই হোক, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কি কি ঘটে গেছে আমাদের সাথে, কি কি মানে অনেক কিছু হয়ে গেছে। যাই হোক, তো এখানে এখন বিল পে করবে ওরা, তারপর অটো চলে আসবে, তারপর যাব হচ্ছে দীঘার হোটেল শেয়ার করবো। সো চলো তোমরা সঙ্গে থাকো। এখন কোথায় আছি কাকা? শঙ্করপুর ঢুকছি। আমরা এখন শঙ্করপুর ঢুকছি। আর বিচ দেখো, এখানে স্নান অবশ্য করা যায় না। অনেকটা। দীঘা কতক্ষণ লাগে মন্দারমণি থেকে? 1 ঘন্টা। দীঘা মন্দারমণি থেকে প্রায় 1 ঘন্টা লাগে। আমরা দুটো অটো রিজার্ভ করে যাই। দীঘায় যাই, যে রিসর্টটা নিয়েছি তোমাদেরকে তো ডেফিনেটলি দেখাবো। অটোতে উঠলেই হচ্ছে 1000 থেকে 1500 টাকা। मैं गरीब हूँ। তোমরা তো একদিনে অনেক ইনকাম করো গো। কারণ আমি যদি একটা অটো নামাই তাহলে ভালো হবে না এখানে? ভালো। অটো নামাতে হবে আমাকে। कैसा लगा मेरा मजाक? প্রো ম্যাক্স ভিখারি। আমার কাছে মাইক আছে আমি জানি, কিন্তু তারপরেও আমি মাইক ব্যবহার করি না। তোমাদেরকে আমি সমুদ্রের সাউন্ড, হাওয়ার সাউন্ড, সবকিছুর সাউন্ড, গাড়ি ভাস যত কিছু সবকিছুর সাউন্ড আমি তোমাদেরকে শোনাতে চাই, সেই জন্য আমি মাইক ক্যারি করি না। তার থেকে ও মা, কিছু খাবে তো আসো। মা, কিছু খাবে? তোমরা কিছু খাবে? আসো আসো, কি খাবে আসো, তুমি আসো। বড় হয়েছি, অনেক দায়িত্ব পালন করতে হয়। কে কেক খাবে? তুমি খাবে? তুমি খাবে জেম্মা? তুমি ভাই, ঠাম্মার মতন বয়সী মানুষকে জেম্মা বলছি। দিল্লি সে মানালি। আরে আসো। কি হ্যাঁ, বাজার প্যাকেট দাও। আর বাবুজি কে গেছে? बाबूजी जरा किधर है बाबूजी के? এই যে দোকান। बाबूजी केक नहीं है सर, बाबूजी केक नहीं है, बोलो बाबूजी केक नहीं। আমাদের রুম। ওয়াও, দ্যাটস নাইস। এখানে থাকবো আজকে আমরা। আর এখানে আছে পুল ভিউ একটা বড়। ইয়েস, ভাইদের কাছে অলরাউন্ডার, মুখ দিয়েই ফোলাচ্ছে টায়ার। এখানের পুলটা এত ভালো। আমরা আছি হচ্ছে হোটেল পিকক প্যারাডাইজে আছি, নিউ দীঘার কাছে। একদম মারাত্মক সুন্দর হোটেল, একদম আমাদের রুমের অপোজিটেই রয়েছে, একদম পুল ভিউ পাচ্ছি আমরা। ভাই আরেকটু ফলতে হবে, টাইট হয়নি।
টাইট হয়নি রে, তো ভেসে যাবো পুরো। আগের দিন ওইটা কত ছিল? টাইট হয়নি এটা, আমি পুরো ভাসবো তো জলে। জলটা ভাসার জন্যই দেখ। হ্যাঁ একটু কর। লুজ হচ্ছে, লুজ হয়ে না? হাওয়া দাও না, দম দাও, দেখো কেমন লাগে। দিয়ে দেখবি? আমাদের বেরিয়ে দেখো দেখো দেখো। আর বল। দেখো দেখো। যে আমাকে দে। এখন সিনথেটিক জামা কাপড় খুঁজতে ব্যস্ত, যেহেতু সুইমিং পুলে এখানে সিনথেটিক জামা প্যান্ট পরে নাচাবে। আর আমার তো ভাই একটাই, আমি যেই পুলেই যাই আমি এটা পরেই নামি। এটাই ভাই মারাত্মক। দেশ আবার একটা ছোট করে পকেট আছে, মিশো থেকে পারচেজ করেছি। এইটা পরি না, এটা ভালো লাগবে। পর পর সিনথেটিকই। পর এসো না। আমি একদম সুইমিং পুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। সকাল থেকে ভাই কিচ্ছু খাইনি, না খেয়ে সুইমিং পুল তো নামা যাবে না, সেই জন্য এখন যাবো বাইরে কিছু খেতে, তারপর নামবো। কারণ এখানে হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 7টা অবধি সুইমিং পুলে নামার টাইমিং। এই যে আমার মা একদম রেডি হয়ে গেছে, আর এখানে ভাইও ফ্রিতে একটা চা কফি পেয়েছে, যত খাওয়া যায় ফ্রিতে। ব্লগটা করে নিয়ে তাহলে হেঁটে যাবো তো, কোথায় কত দূর? কি অবস্থা! আমরা সবাই ধাবা খেতে বসেছি এখন, সবাই ডিম ভাত, সবাই ডিম ভাত। বাজেট কম ভাই, এখন বাজেট কম, ডিম ভাত কিছু করার নেই। এখন চলেছি উপরে, কারণ এখনো এগুলো নেওয়া বাকি আছে, যে টিউবগুলো। তারপর আন্টি রেডি হবে, আর আমি একটা ব্যান্ড পরবো, ওটা বাকি আছে। তো সবার হয়ে গেলে তারপর নিচে যাব, মানে আমাদের দুজনেরই বাকি আছে। আর যেহেতু ফোনটা আমার হাতে আছে, তাই আমাকে বললো দিদি যে ব্লগটা কন্টিনিউ করতে। তো আমরা পুল থেকে আসি, আর পুলের কিছু ক্লিপ আমি ছোটো ছোটো শেয়ার করেছি। আর ওখানে গান চলছে বলে কপিরাইটের জন্য কিছু শোনা যাচ্ছে না, ওই জন্য মিউট করা রাখা আছে ওইটা। তোমরা সঙ্গে থাকো, আমরা একটু পরে এসে আবার কথা বলছি। আমরা চলে এসেছি ফ্রেশ হয়ে, মানে আর কি পুল থেকে নিচে চলে এসেছি, মানে উপরে চলে এসেছি, কথাগুলি আছে। এখন টাইম হয়েছে 6:15, আর আমি আন্টি চলে এসেছি। এখন দিদি বাকি আছে, দিদি আসবে, দিদি স্নান করবে, তারপর আমরা একটু বেরাবো। গ্লো করছে মুখটা। কি রে মালিক, মালিক আমার জিন্সটা কোথায় গেল? সব দোষ আমার। ওটা পড়েছিল নাকি তুমি? না পড়োনি, ওটা পড়ে আসোনি তো, ওটা ব্যাগে আছে, দেখো ওই ব্যাগটায়, দেখো ওই ব্যাগটায়, ওখানে ব্যাগটা দেখো। তো চলো একটু পরে আবার তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ ওই তো। তো চলো একটু পরে তোমাদের সাথে আবার কথা বলছি, আর আমরা একটু বেরাবো আবার ঘুরতে। তোমাদেরকে বলেছিলাম যদি আরেকদিন স্টে করি আমরা, তাহলে আরেকটা নতুন ব্লগ দেখতে পারবে তোমরা। তো দেখতে থাকো। আমি তো ফর্সা হয়ে যাচ্ছি, আসলে না এটা আইফোন, তাই আমি কালোই। আমরা এখন নিউ দীঘাতে আছি, তো নিউ দীঘাতে ভাবলাম যে বেরাবো, কিন্তু প্রচন্ড পরিমাণে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তো আজকে আমাদের এই রিসর্টে এসেছে শুভেন্দু অধিকারীর ভাই আর শুভেন্দু অধিকারীর বাবা। আমার মাকে দেখেছো? আমি হট কফি খাচ্ছি। ব্ল্যাক নয়। ফাইনালি এতক্ষণ বৃষ্টি থামার পর আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে। বৃষ্টি থামেনি এখনো, একটু একটু পড়ছে, অ্যান্ড গুড়ি গুড়ি পড়ছে। চেষ্টা করবো বিচের সাইডে যাওয়ার, আর এখনো কেউ বেরায়নি, অর্ধেকজন বেরাচ্ছে, তারাও দেখাচ্ছে। বৃষ্টিতেই বেরোনো, বেরোনোটা বাইরে বেরোবো। বিগত অনেকক্ষণ বৃষ্টির মধ্যে হাঁটার পরে আমরা একটা দোকানে এসেছি, যেখানে প্যান্ট, জামা, এরকম একটা মানে অনেক কিছু আছে। তো এখান দিয়ে আমরা ছাতা নিয়েছি, কারণ বৃষ্টি এত পড়ছে, দুটো ছাতায় মানছে না। একটা প্রিন্টের নি। 2,000 years later. কিছুক্ষণ আগেই বাইরে ছিলাম, হঠাৎ এখানে বৃষ্টিটা একটু জোরে নামলো, আর আন্টিরও পায়ে ব্যথা করছিল। তো আন্টির সাথে কে আসবে, তাই বললাম যে ঠিক আছে আমি আন্টির সাথে চলে আসি। আর আন্টি কিছু খাবার নিল, ওই খাবারটা নিয়ে আমরা চলে আসলাম অটো করে।
আর আইফোনটা ভুলবশত আমি নিয়ে চলে এসেছি, তাই ভাবছি যে দিদির কাছে যেহেতু ফোন নেই, দিদির কাছে স্যামসাংটা আছে, দিদি হয়তো স্যামসাংয়ে বানাচ্ছে, এর পরের ক্লিপগুলো ওগুলোই দেবে। তো তোমরা দেখতে থাকো। আর আমরা মনে হয় না রাত্রিবেলা একসাথে এনজয় করতে পারবো, দেখছি কি করা যায়। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। কিছু স্মৃতি ভাষায় প্রকাশ করা যায় না, শুধু হৃদয় থেকে যায়। ঠিক এই ট্রিপটাও তেমনই এক সুন্দর স্মৃতি হয়ে রইল আমার ব্লগে। সবাই খুব ভালো থেকো।